তো অবশেষে দ্য গ্ল্যামার হ্যাজ অ্যারাইভড ইন ডাব্লিউডাব্লিউই এনএক্সটি। জি হ্যাঁ, আমি আর কারো নয় বরং মারিয়া মেয়ের কথা বলছি। অ্যান্ড রিসেন্টলি গসিপ চলতেছিল, রিমার্স চলতেছিল যে মারিয়া মেয়ে এডাব্লিউ থেকে লিভ নিয়েছে। সে এডাব্লিউর সাথে আর তার কন্ট্যাক্ট রিনিউ করেনি এবং তার ছোটোবেলার ড্রিম ছিল, ছোটোবেলার না, সে নিজেই তো ছোট, বাট তার অনেক ড্রিম ছিল, অনেক ইচ্ছা ছিল ডাব্লিউডাব্লিউর সাথে কাজ করার জন্য, ডাব্লিউডাব্লিউর ইন রিং কম্পিটিশনে সেও একটা পার্ট হতে চায়। সো সে আর এডাব্লিউর সাথে কন্টিনিউ করেনি, যদিও এডাব্লিউ তাকে হিউজ একটা অ্যামাউন্ট অফার করেছিল, বাট শি স্টিল ডিসাইডেড টু গো অন দ্য রোস্টার উইথ ডাব্লিউডাব্লিউই। বাট আমার কাছে এটা কাইন্ড অফ লাগলো, কারণ ডাব্লিউডাব্লিউইতে যেহেতু সে এসেছে অ্যান্ড এইডাব্লিউতে কিন্তু সে অনেক অনেক মেজর একটা ট্যালেন্ট ছিল ওমেন্স রস্টারে। সো আমি ভেবেছিলাম হয়তো তাকে ডাইরেক্ট মেন রস্টারে নিয়ে আসবে, বাট ট্রিপল এইচের এরা তো ভাই, ট্রিপল এইচের এরাতে ডাব্লিউডাব্লিউ এনএক্সটি হয়ে আগে যেতে হয়। সো নেক্সট আপডেট হচ্ছে ক্যারন ক্রসের জন্য, অ্যান্ড সত্যি বলতে ইটস আ ব্যাড নিউজ ক্যারন ক্রসের জন্য অ্যান্ড ফর আস ফ্যান্স অলসো। সো আমরা কিন্তু রিসেন্টলি দেখলাম ডাব্লিউডাব্লিউ কীভাবে তাদের বেস্ট রেসলার্স লাইক আরট্রুথের মতো ক্যারেক্টার অ্যান্ড অলসো কার্লিটোকেও তারা রিলিজ করে দিয়েছে। সেখানে কিন্তু ক্যারন ক্রসের মতো একটা ইন রিং ট্যালেন্ট তাকেও রিলিজ করে দেওয়া কিন্তু কোনো ব্যাপার না। আর এমনটাই কিন্তু আশঙ্কা আসছে এই মুহূর্তে, কারণ রিসেন্টলি আপডেটে জানা যায় ডাব্লিউডাব্লিউ ক্যারন ক্রসের যে কন্ট্যাক্ট এটা কিন্তু রিনিউ করছে না। ইউজুয়ালি কিন্তু ডাব্লিউডাব্লিউর একটা হ্যাবিট থাকে, তারা কন্ট্যাক্ট শেষ হওয়ার 6 মান্থস আগেই কিন্তু তারা রিনিউ করে ফেলে। সো সেক্ষেত্রে ডাব্লিউডাব্লিউ ক্যারন ক্রসের সাথে কিন্তু এখনও তার কন্ট্রাক্ট রিনিউ করেনি। সো এখানে কিন্তু একটা হিউজ আপসেট ফর আস ফ্যান্স, বিকজ ইফ ডাব্লিউডাব্লিউ রিলিজেস ক্যারন ক্রস দেন আই থিঙ্ক ডাব্লিউডাব্লিউ অনেক ভালো একটা ইনরিং ট্যালেন্ট হারাতে চলেছে। আসলে এখন যেহেতু টিকেও টেক ওভার করে ফেলেছে, সো যে কোনো কিছু হতে পারে, ক্যারন ক্রস রিলিজও হয়ে করতে পারে, আসলে কিছু জানা নাই। বাট ইটস এ হিউজ আপসেট ফর আস ফ্যান্স। আই হোপ ক্যারন ক্রসের সাথে এমন কিছুই হবে না, ক্যারন ক্রসকে তার সময় থাকতে রিনিউ করে ফেলবে। নেক্সট আপডেট আমাদের এল স্টার মিজকে নিয়ে। সো মিজের সাথে ডাব্লিউডাব্লিউ কিন্তু এখনও কন্ট্যাক্ট রিনিউ করেনি। সো এটা কেন হয়েছে এটা আমি এখনও জানি না, বাট মিজের মতো একটা ট্যালেন্টকে যদি ডাব্লিউডাব্লিউ রিলিজ করে দেয় তাহলে আই থিঙ্ক ফ্যান্স উইল অ্যাবসলুটলি গো ক্রেজি। বিকজ ভাই আমরা মিজের কথা বলতেছি ভাই, আমাদেরকে মিজ কত কত ধরনের এক্সপিরিয়েন্স দিয়েছে ভাই। হি ইজ এ লেজেন্ড, হি ইজ এ ফিউচার লেজেন্ড। হ্যাঁ, যদিও ডাব্লিউডাব্লিউ তাকে প্রপারলি ইউটিলাইজ করে না, আই থিঙ্ক মিজ ডিজার্ভস সামথিং বেটার ইন হিজ লাইফ, বিকজ হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট ট্যালেন্টস আই হ্যাভ এভার সিন। আমি মিজের ম্যাচগুলো দেখে দেখে বড় হয়েছি ভাই। মিজের সাথে জন সিনার সেগমেন্টস, মিজের সাথে দ্য রকের সেগমেন্ট, দেন মিজের সাথে রোমান রেঞ্জের যেই একটা রাইভেলরি, আইকনিক হিল ক্যারেক্টার, হি ইজ বর্ন টু বি এ হিল। ভাই ওকে মিজকে কীভাবে বাট ডাব্লিউডাব্লিউ ইউটিলাইজ করে আমি বলতে পারি না, বাট আমি চাই না মিজকে রিলিজ করুক, বাট মিজ কিন্তু এখন টুইটারে ডাব্লিউডাব্লিউকে আনফলো করে দিয়েছে। সো আই থিঙ্ক দেয়ার সাম থিংস গোয়িং বিটুইন ডাব্লিউডাব্লিউ অ্যান্ড দ্য মিজ, অ্যান্ড আমি ভবিষ্যতে কী হয় এটা দেখার জন্য অপেক্ষায় আছি। আশা করি ডাব্লিউডাব্লিউ দ্য মিজের মতো একটা ক্যারেক্টারকে তারা রিলিজ করবে না। সো হ্যাঁ, এটাই ছিল আজকের কিছু নিউজ। আমি রিসেন্টলি এই চ্যানেলটা ক্রিয়েট করেছি আমাদের বাংলা ডাব্লিউডাব্লিউ ফ্যান্সদের জন্য। সো আপনারা যারা যারা এই ভিডিওটি দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমি চাই আমার এই চ্যানেলটির মাধ্যমে যেন আমি আমাদের প্রতিটা বাংলা যে ডাব্লিউডাব্লিউ ফ্যান্স আছে তাদের কাছে পৌঁছাতে পারি।